হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। কি হতে চলেছে তোমরা আশা করি বুঝে গেছো। তো দেখতে পাচ্ছ কচু শাক কেটে নিয়েছি। তো কচু শাকগুলো এবার আমি সিদ্ধ দিয়ে দেবো। তো দেখতে থাকো। তো কচু শাকগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। কচু শাকের মধ্যে অল্প একটু লবণ দিয়ে কচু শাকটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ সিদ্ধ করে নিয়েছি। তো এবার আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। তো দেখতে পাচ্ছ নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো ভালো করে মাখানো হয়ে গেছে। তো এবার আমি কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়ে তেল দিয়ে তার মধ্যে মাছটাকে দিয়ে দিয়েছি। তো মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো দেখতে পাচ্ছ, তো এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি। তো এবার আমি তুলে নেব। তো তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি যেটা করব, ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার পরে একটা মশলা কষিয়ে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর একটুখানি রসুন, থিতো করে রাখা রসুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ও হ্যাঁ, তার মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করেছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। গুঁড়ো মশলার মধ্যে একটুখানি ছিল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এটা দিয়ে একটা আমি মশলা কষিয়ে নেব। দেখতে পাচ্ছ লাল লাল করে মশলাটা কষিয়ে নিয়েছি। ওর মধ্যে মাথা দিয়ে দেবো। মাথাগুলো, ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওই মশলাটার সঙ্গে আমি কষিয়ে নেব। একদম দেখতে পাচ্ছ ভালো করে ভেঙে নিয়েছি মাথাগুলো, ভেঙে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে, কষানো মাথার মধ্যে আমি সিদ্ধ করে রাখা কচুটা, মানে কচু শাকটা দিয়ে দিলাম। তো আমি এর মধ্যে একটু জল অ্যাড করব না, যে জলটা বেরোবে কচু শাক দিয়ে সেই জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে মাখা মাখা করে নেব। তো দেখতে পাচ্ছ ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আমি কিন্তু একটু জল অ্যাড করিনি, ওই জলটা কচু শাক থেকে বেরিয়েছে। তো ওই জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একদম পোড়া পোড়া করে নামিয়ে নেব। দেখতে থাকো। একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তোমরা সবাই জানো কচু শাকের মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগে না। তো এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে ফাইনালি। তো কেমন হয়েছে সবাই জানাতে ভুলবে না, কমেন্ট করবে। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো টাটা।